ব্যাংকে এরকম ধরনের স্টেটমেন্ট হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কিভাবে বের করবেন খুব সহজে, এবং স্টেটমেন্ট বের করে আপনারা জানতে পারবেন যে কোথায় কোথায় আপনি ট্রানজ্যাকশন করেছেন এবং কোথায় কোথায় আপনার টাকা ঢুকেছে, তা সম্পূর্ণ আপনারা কিন্তু 2 থেকে 3 মিনিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা কিন্তু বের করতে পারবেন খুব সহজে। তো চলুন কিভাবে বের করতে হয় তা সম্পূর্ণ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এসবিআই হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা স্টেটমেন্ট আপনারা খুব সহজে বের করতে পারবেন। তার জন্য সরাসরি কী করবেন, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার রয়েছে, এসবিআই একটা হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে, সেই নাম্বারটা মোবাইলের মধ্যে একটা সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমার এসবিআই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলে সেভ করা রয়েছে, এরকম আপনারা সেভ করে নেবেন। এরপর আপনাদের এই মেসেজ যে অপশানটা রয়েছে সেই মেসেজ অপশানের কাছে আপনাদের কিন্তু আসতে হবে। এখানে কিন্তু আপনারা আসবেন, আসার পর এখানে হাই লিখে দেবেন। হাই লিখে আপনার সেটা কিন্তু সেন্ড করবেন। এরপর ওয়েট করবেন। ওয়েট করার পর এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে। গেট ব্যালেন্স, আপনি যদি আপনার এসবিআই ব্যালেন্স দেখতে চান তাহলে আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু ব্যালেন্সটা দেখতে পাবেন। যদি মিনি স্টেটমেন্ট বের করতে চান তো এখানে আপনারা যখন টাচ চিহ্ন দেবেন আপনি কত টাকা আপনি ট্রানজ্যাকশন করেছেন এবং কোথায় কোথায় করেছেন সমস্ত কিছু কিন্তু মিনি স্টেটমেন্ট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং কনফার্ম কেওয়াইসি, আপনার অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আছে কিনা সেটি যদি আপনি জানতে চান তো সরাসরি কিন্তু আপনাদের এই শেষে যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু স্টেটমেন্ট বের করতে চাই, তো তার জন্য কি করবেন, আদার্স যে সার্ভিস রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে অপশান পাবেন, বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, সার্ভিস অপশান কিন্তু এখানে রয়েছে। এছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের অপশান কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এসবিআই। তো সরাসরি কী করবেন, আদার্স যে সার্ভিস অপশান রয়েছে, স্টেটমেন্ট সার্ভিস অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিবে এবং সেন্ড অপশানে টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এবার দেখতে পাবেন এখানে কিন্তু অপশান রয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট এবং মেন মেনু অপশান কিন্তু রয়েছে। তো অ্যাকাউন্ট স্টেটমেন্ট যে অপশানটা রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এরপর এখানে দেখতে পাবেন যে রেজিস্টার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ডিপোজিট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন অ্যাকাউন্ট স্টেটমেন্ট বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। আপনি কোন পরিষেবাটা আপনি নিতে চান, তো আমি এখানে শুধু স্টেটমেন্ট দেখতে চাই আমার অ্যাকাউন্টে। তো এখানে সরাসরি কী করবেন, যে রেজিস্টার যে অপশানটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে, এখানে টাচ চিহ্ন কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবার একটু ওয়েট করবেন। এখানে দেখুন অপশান এসেছে যে এন্টার দ্য স্টার্ট ডেট, অর্থাৎ আপনাকে শুরুর ডেটটা কিন্তু লিখতে হবে। প্রথমে শুরুর ডেটটা কিন্তু এখানে মেসেজ আপনারা টাইপ করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনি কোন মাস পর্যন্ত স্টেটমেন্ট আপনি দেখতে চান সেই ডেটটা কিন্তু লিখে দেবেন। আমি শুরুর ডেটটা কিন্তু দিলাম এবং এখানে সেন্ড অপশানে কিছু টিক চিহ্ন দেবো। এরপর এখানে আপনাকে আপনাকে তারিখটা কিন্তু এখানে লিখতে হবে। আমি 6 মান্থ পর্যন্ত আপনি স্টেটমেন্ট এখানে বের করতে পারবেন। তো এখানে আমি শেষ তারিখটা কিন্তু এখানে লিখে দেবো। এরপর এখানে যে সেন্ড অপশান রয়েছে এই যে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর ওয়েট করবেন। এখানে আপনাদের অপশান আসবে কাইন্ডলি এন্টার 4 ডিজিট পাসকোড। আচ্ছা, এখানে আপনাকে পাসকোড কিন্তু এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে। 4 সংখ্যা এখানে আপনারা পাসকোড ক্রিয়েট করে দেবেন। আপনার 4টা সংখ্যা যে কোনো টাইপ করে আপনারা সেন্ড অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে আমার জিমেলে কিন্তু সেই স্টেটমেন্টটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন ইওর রিকোয়েস্ট এ সাকসেসফুল প্রসিড অপশান রয়েছে এবং সেই জিমেলে কিন্তু সেটা চলে গিয়েছে এবং জিমেলটা ওপেন করে আপনাদের দেখাবো যে স্টেটমেন্টটা এসেছে কিনা। এরপর আপনাদের অনেকে হয়তো হতে পারে যে জিমেল যদি আপনাদের সেখানে দেওয়া না থাকে, যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং করেছেন বা যে পরিষেবা যদি আপনারা ইন্টারনেট ব্যাংকিং যদি আপনার থাকে সেখানে হয়তো আপনাদের ফোন নাম্বার রেজিস্টার করা রয়েছে কিন্তু জিমেলটা সেখানে আপডেট করা নেই, তাহলে কিন্তু আপনারা সেই স্টেটমেন্টটা কিন্তু পাবেন না। তো তার জন্য আপনাদের সেই জিমেলটা কীভাবে আপনার সেখানে আপডেট করতে হয় সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো চলুন সেটা দেখে নেব যে জিমেলের স্টেটমেন্টটা এসেছে কিনা। তো দেখুন জিমেলে কিন্তু আমার এটা চলে এসেছে, স্টেটমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমি যে 4 সংখ্যায় যে একটা পাসকোড যে একটা ক্রিয়েট করলাম সেই পাসকোডটা এখানে টাইপ করব এবং ওপেন অপশানে ক্লিক করে আমি এগিয়ে যাব। তো দেখুন এখানে যখন আমি 4 সংখ্যা যখন পাসকোডটা দিয়ে যখন ওপেন করলাম আমার স্টেটমেন্টটা কিন্তু পুরোপুরি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, কত টাকা ট্রানজ্যাকশান করা হয়েছে, কোথায় কি টাকা ক্রেডিট হয়েছে, সমস্ত কিছু আপনার পরপর কিন্তু এখান থেকে জানতে পারবেন। আপনি 6 মান্থ পর্যন্ত আপনারা কিন্তু এখানে স্টেটমেন্ট নিতে পারবেন। এছাড়া এখানে আপনারা কিভাবে আপনার জিমেলটা সেখানে আপডেট করবেন চলুন সেটা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন।
তো তার জন্য কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে লিখবেন এসবিআই লিখে আপনারা সেটা ক্লিক করবেন। এরপর এখানে ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেই জায়গায় আপনার টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপরে দেখুন অপশান রয়েছে পার্সোনাল ব্যাঙ্কিং অপশান কিন্তু রয়েছে। যদি আপনাদের এখানে অনলাইনে যদি আপনারা পরিষেবা না নিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে আপনাদের সেই পরিষেবা নিতে গেলে এখানে কিন্তু আপনারা নিউ রেজিস্টার অপশান রয়েছে, এখানে নিউ রেজিস্টার করে নিতে হবে। অর্থাৎ আপনাদের এখানে অনলাইনে পরিষেবা নিতে গেলে আপনার নিউ রেজিস্টার কিন্তু আপনাদের করতে হবে। যদি আপনার অলরেডি করা রয়েছে তাহলে কিন্তু লগ ইন করে আপনাদের এগিয়ে যেতে হবে। এই লগ ইন অপশানে টাচ চিহ্ন দেবো। এরপর এখানে লগ ইন অপশান যখন টাচ চিহ্ন দেবো সরাসরি কিন্তু এখানে অপশান রয়েছে দেখুন কন্টিনিউ টু লগ ইন অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর এখানে দেখুন অপশান রয়েছে ইউজার নেম, অর্থাৎ আমার এখানে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এবং ইমেজ সে ক্যাপচারটা দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করে এগিয়ে যাব। এরপর আপনার ফোনে একটা কিন্তু ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ওটিপিটা দিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর যখন আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংটা যখন খুলবেন ক্রোম ব্রাউজার থেকে, এরপর আপনার এখানে অপশান পাবেন প্রোফাইল বলে একটা অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই প্রোফাইল অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি কিন্তু আপনাদের এরকম একটা অপশান কিন্তু আসবে। এরপর মাই প্রোফাইল যে অপশান রয়েছে এই মাই প্রোফাইল অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে দেবেন। মাই প্রোফাইল অপশানের কাছে যখন টাচ চিহ্ন দেবেন এখানে আপনাদের প্রোফাইল পাসওয়ার্ড চাইবে, প্রোফাইল পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর সেইখানে আপনারা বিভিন্ন আপনারা সেখানে অপশান পাবেন, সেখানে গিয়ে ফোন নাম্বার থেকে জিমেল সমস্ত কিছু আপনারা আপডেট করতে পারবেন। তো এইভাবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা খুব সহজে ফোন নাম্বার থেকে জিমেল সমস্ত কিছু আপডেট করে নিলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওর কেমন লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই